আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিওতে। সো যেটা রুম নিলাম 1500 ইন্ডিয়ান রুপি, বাংলাদেশি টাকায় প্রায় না 2100 টাকা, ওই তো প্রায় 2100 টাকার এর আশেপাশে, কম বেশি বলা যায়। তো ভিউটা হচ্ছে এটা, আগের ভিডিওতে হয়তো দেখাইছিলাম, আজকের ভিডিওতে হয়তো আরেকবার দেখাই হয়তো শুরু করতেছি। সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে তাজমহলটা। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 4 PM। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। আমরা তো সকালে এসে ঘুম দিলাম, লখনৌ থেকে সকালে এসে ঘুম দিয়ে এখন ঘুম থেকে উঠলাম বিকেল 4টা বাজে। এখন খাওয়ার জন্য বের হব, আর আশেপাশে একটু মানে হাঁটাহাঁটি করে দেখব এলাকাটা কেমন। আর আমরা যে হোটেলটা নিয়েছি, ছাদটা বিশেষ করে খুবই সুন্দর। আর এখন যে মৌসুমে আমরা আছি, অর্থাৎ এখন হচ্ছে আপনার জুন মাস। তো এই জুন মাসে মনে হয় এদিকে কি কম আসে, ট্যুরিস্ট পর্যটক কম আসে। আমরা যে হোটেলে আসছি এই হোটেলে অনেক রুম খালি। সো একটা সুবিধা আছে, না হলে এখানে রুম আমি যতটুকু জানি 2000 টাকার আশেপাশে, ইন্ডিয়ান টাকা 2000 টাকার আশেপাশে। আমরা যে রুমটা নিলাম এটা রুফটপে একেবারে, 1500 টাকা। কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান দিক। এরকম ভাজ অভিজ্ঞতা আর কোথাও হয় নাই। মানে সেই সকালে যেখান থেকে বাস স্ট্যান্ডে নামছিলাম ওইখানেও সেম, মানে ট্যাক্সি ড্রাইভাররা বেশি বিরক্ত করছে, হোটেল লাগবে কোথাও ঘোরাফেরা করবেন, এখানেও সেম অবস্থা। ট্যাক্সি ড্রাইভাররা একটু বেশি বিরক্ত করে, হোটেল লাগবে, খানা কোথায় খাবেন, এগুলো নিয়ে দুনিয়ার যত ঝামেলা, মানে বেশি বিরক্ত করে এই হোটেল ট্যাক্সি ড্রাইভারগুলো। এখন যেখানে আছি এখানে শুধুমাত্র ওই ট্যাক্সি ড্রাইভারদের থেকে বাঁচতে এদিকে চলে আসছি, হাঁটতেছি আর কি লোকাল এলাকায়। এটা দিয়ে যাই। হ্যাঁ, লোকাল দোকান খুঁজতেছি একটা খাওয়া দাওয়া করার জন্য। ভাত খাবো, ভাত খাইতে পারলে ভালো হবে, যদিও ভাত খাই কিনা কে জানে। এই হচ্ছে আগ্রার রাস্তাঘাট। তো মেজো ভাই একটু আগে একটা কথা বলতেছিল, এখন আবার সিএনজি আর একটা আসছে। মেজো ভাই একটু আগে, এই যে আমার মেজো ভাই সামনে, একটা কথা বলতেছিল যে আমার যদি ক্ষমতা থাকতো আমি ওদেরকে ঠাস করে থাপ্পড় মারতাম কয়েকটা। সো মানে উনি ট্যাক্সি ড্রাইভারদের উপর এতটা বিরক্ত হয়ে গেছে। ভাইয়া বিরিয়ানি মিলেগা? বিরিয়ানি আছে, কি আইটেম আছে দেখি, এখান থেকে খানা পিনা খাইতে হবে। এই দোকান থেকে খাওয়া দাওয়া করলাম, দোকানের নামটা আক্তার রেস্টুরেন্ট। দারুণ একটা রেস্টুরেন্ট, খানাপিনা একদম আমাদের বাংলাদেশের মতো। আপনারা বাংলাদেশিরা আসলে নিশ্চিন্তে এখানে খেতে পারেন। আক্তার রেস্টুরেন্ট গুগলে মারলে হয়তো চলে আসবে। খাওয়া দাওয়া একেবারে বাংলাদেশের খাবারের টেস্টের মতো। বিরিয়ানি খেলাম 50 টাকার দুইটা নিলাম, আর পানির বোতল নিলাম 120 টাকায়। খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ, এই তো ঘুরতে এই দোকানে চলে আসলাম, এখন খাবো চা। ভাইয়া দো চাই দে না, গরম চা খাবো এখন। খাওয়া দাওয়া শেষ করে এখন এই রাস্তায় হাঁটতেছি। এদিক দিয়ে তাজমহলে বের হয়ে যাওয়ার রাস্তা, আমরা এদিক থেকে হেঁটে আসছি। হ্যাঁ, এদিক দিয়ে সোজা তাজমহল চলে যায়, হাঁটতেছি আর কি। তাজমহলে আজকে ঢুকবো না, কারণ আজকে তো আমরা লখনৌ থেকে আসলাম সকালবেলা। তো 2 দিন পরে ঢুকবো, আস্তে ধীরে ঢুকবো। আমি জানি না এটা কি আগ্রা ভিউ পয়েন্ট, ফটো বুথ কোথায়? গুগল ম্যাপে দেখাচ্ছে আগ্রা ভিউ পয়েন্ট বা ফটো বুথ। কেন তো এরকম ফটো বুথ দেখতেছি না। রাস্তা বিশাল বড়, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা কিন্তু দিল্লিতে পড়ে না, অনেকে মনে করে দিল্লি থেকে কাছে, কিন্তু এটা আগ্রাতে, বা আগ্রাতে বলতেছি উত্তরপ্রদেশে। অনেকে মনে করে এটা দিল্লিতে। তাজমহল কিন্তু দিল্লিতে না, দিল্লি থেকে কাছে 2-2.5 ঘন্টার রাস্তা, কিন্তু এটা কিন্তু উত্তরপ্রদেশের। রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, শহর হচ্ছে আগ্রা। মুঘল আমলে বানানো এই তাজমহল 16শো শতাব্দীতে নির্মাণ হয়েছিল মুঘল আমলে। সেই থেকে এখনো পর্যন্ত তাজমহলে লাইট লাগানোর অনুমতি নাই, আর ভারত সরকারও এখানে লাইট লাগায় নাই। সেই 16শো শতাব্দীতে তো লাইট ছিল না, এখনো এখানে লাইট নাই।
কি অদ্ভুত বিষয়। ভারতের উত্তরপ্রদেশের আগ্রা থেকে চুলটা কেটে নিলাম আজকে। এখন সময় কয়টা বাজে একটু দেখাই আপনাদেরকে, অবাক হবেন। তো 10টা 24 বাজে। চুল কাটা শেভ করা 80 টাকা আসছে, আমি ওনাকে 100 টাকা দিয়ে দিয়েছি। ওকে, সো বাইরের অবস্থা দেখেন, লোকাল এলাকা একদম এটা। উনি অনেক রাত পর্যন্ত ছিল, 10টা 25। এখানে মনে হয় সম্ভবত 9টার দিকে সব কিছু বন্ধ হয়ে যায় যা বুঝলাম। এটা হচ্ছে আপনার তাজগঞ্জ থানা। তাজগঞ্জ হচ্ছে কোথায় জানেন? ওই যে আপনাদের তাজমহলের পাশে, তাজমহল এরিয়াটা হচ্ছে তাজগঞ্জ থানার আন্ডারে। আগ্রা হচ্ছে একটা শহর, তাজগঞ্জ হচ্ছে পুলিশ স্টেশন, আর তাজমহল হচ্ছে তাজগঞ্জের আন্ডারে আর কি। The next day. এই হোটেলে আমরা, সানিয়া প্যালেস, এই হোটেলে আমরা 3 দিন ছিলাম, 1500 টাকা করে। এখন হোস্টেলে যাব, হোস্টেলে খরচ কম, 350 টাকা করে একটা হোস্টেল আছে, দেখি ওই হোস্টেলে যাব। অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম। তো ক্যামেরা অন করে দেখতে পাচ্ছি এখানে তাজমহল মেট্রো স্টেশন। তো এখানে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মেট্রো স্টেশনে করে সরাসরি আগ্রা ফোর্টে যাব। আগ্রা ফোর্টে এই যে তাজমহলের গেট হচ্ছে, এটা মেন গেট, তাজমহলের মেন গেট। টিকিট কোথায় পাওয়া যায় এখানে? টিকিট কি এখানে পাওয়া যায় না ভিতর থেকে নিতে হবে মনে হয়? আচ্ছা, সো এখানে ঘোড়া দেখতে পাচ্ছেন, রাজা এবং তার ঘোড়া। এই যে তাজমহল মেট্রো স্টেশন। তা আমরা যেটা করছি সেটা হচ্ছে 310 টাকা করে পার পারসন হোস্টেলে উঠে গেছি। এখন আমাদের খরচ আশা করি অর্ধেক হয়ে যাবে। প্রাইভেট রুম ছিল এখানে হোস্টেলে 1700 টাকা, 1700 ইন্ডিয়ান রুপি। তো 308 টাকা করে, 310 টাকা করে হচ্ছে আপনার পার পারসন। এই মেট্রো স্টেশনটা দেখেন কতটা ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। উত্তরপ্রদেশের আগ্রা শহরটা খুব সুন্দর আসলেই, কিন্তু সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ওই যে ড্রাইভারগুলা, মানে আপনার ওই অটো ড্রাইভারগুলো বেশি বিরক্তিকর। মানে আপনি কোথাও, আপনি একটু হাঁটতেছেন রিল্যাক্সে, আপনাকে ধরে মানে তুলে ফেলবে কোথায়, গাড়িতে একদম জোর করে তুলে ফেলবে। এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর বিষয় এখানে আগ্রাতে। এজন্য আমার ট্যুরিস্ট এলাকা পছন্দ না। ট্যুরিস্ট এলাকার চেয়ে আমার নর্মাল এলাকাগুলো বেশি পছন্দ, কারণ ট্যুরিস্ট এলাকায় অনেক বেশি হয়রানির শিকার হতে হয়, যেটা নর্মাল এলাকায় এরকম হয়রানির শিকার হতে হয় না। আসার সময় এখন এরকম একটা ঘটনা ঘটছে যে আমরা একটু হাঁটতে চাচ্ছি, যে হেঁটে হেঁটে একটু সামনে গিয়ে তারপরে মেট্রো স্টেশনে যাব, জোর করে আমাদেরকে ধরে গাড়িতে তুলে দিছে, মানে উঠতেই হবে আমাদেরকে গাড়িতে। ও মাই গড, সেরা একটা প্ল্যাটফর্ম, কি বলা যায়, এটা মেট্রো স্টেশন নাকি রাজার বাড়ি। দেখেন রে ভাই, সেরকম তো। এটা মানুষজন কম, 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে বলছে আমাদেরকে, সেই তো। ও ভাই, সেরা সেরা, চকচক করতেছে, নতুন হয়েছে মনে হয়। অন্যান্য জায়গায় মেট্রো, বাংলাদেশে এটিএম কার্ড দেয়, আর এখানে হচ্ছে এরকম একটা স্ক্যানার দিছে জাস্ট। কলকাতাতে দেয় হচ্ছে টোকেন, লখনৌতেও টোকেন দিছিল, লখনৌতেও টোকেন দিছে না, একটা পয়সার মতো একটা টোকেন দিছে, আর এখানে দিচ্ছে শুধুমাত্র স্ক্যানার। এই স্ক্যানারটা, এটা প্ল্যাটফর্ম নাম্বার 2-এ যাইতে বলছে। সেই তো প্ল্যাটফর্মটা, মানুষ নাই, কিছু নাই। আগ্রার মেট্রো তো সেই ভাই। বাবারে, কেউ নাই, সারা। Please stand clear of the doors. कृपया दरवाजों से दूर हटकर खड़े रहें। তাজমহল থেকে আগ্রা ফোর্টে যাচ্ছি মাত্র 10 টাকা দিয়ে। ভাই পুরো মেট্রোটা মনে হয় আমরা নিয়ে ফেলছি, দেখেন এখানে আমরা ছাড়া আর কেউ নাই, পুরো মেট্রো স্টেশন। দারুণ লাগতেছে। তাজমহল থেকে আগ্রা ফোর্টে মেট্রো স্টেশনে ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা, দুইজনের 20 টাকা আর কি। মনে হচ্ছে আমরা দুইজন, এটা মানে একদম প্রাইভেট নিয়ে নিছে এই কেবিনটা। এই কেবিনটাতে আমরা দুইজন ছাড়া আর কেউ নাই, এবং পুরা ট্রেনে আমরা 7-8 মানুষ ছাড়া আর কেউ নাই। আমরা এই স্টেশন থেকে ডাক্তার আম্বেদকর চক মেট্রো স্টেশন, যারা হচ্ছে তাজমহল থেকে আপনার আগ্রা ফোর্টে আসবেন, এটা হচ্ছে আগ্রা ফোর্ট,
তো তারা হচ্ছে 10 টাকা দিয়ে তাজমহল থেকে সরাসরি আগ্রা ফোর্টে চলে আসবেন মেট্রোতে করে, আর গাড়ির কোনো ঝামেলা নেই। আমরা এখন হেঁটে হেঁটে আজকে একটু দেখবো। আজকে বিশেষ করে আপনার আবহাওয়াটা দুর্দান্ত, অন্যান্য দিন বিশেষ গরম ছিল। यहाँ पर क्या हो रहा है? अच्छा, इस जगह पर नाम क्या है? हैं? हाँ हाँ, यहाँ पे क्या क्या होता है? यहाँ पे क्या होता है? इतना बड़ा फील्ड क्या किस लिए है? बस खड़ी होती है यहाँ पर। বাস গাড়ি হতে হয়। হ্যাঁ, আচ্ছা। এখানে সম্ভবত পুরাতন আমলে আগেরকার সময়ে কোনো একটা হয়তো সভা হতো বা কোনো একটা ইয়া ছিল। सो ए भैया, ये वाला इतना इतना बड़ा फील्ड किस लिए? उधर बस है खड़ी होती है, इधर मैच खेलते हैं। मैच खेलते हैं बस। अगला दिन में जो राजा का टाइम होता है उसका टाइम यहाँ पर क्या होता है आप जानते हो? वहाँ हाँ, मेला होता है। মেলা হতা है। আচ্ছা, রাজার সময় যখন ছিল, 2 अक्टूबर का बनेगा। আচ্ছা এখানে মেলা হতো, মেলা রাজা কে টাইম মে। हाँ আচ্ছা আচ্ছা, এখানে মঞ্চ বানানো আছে, এখানে এই যে মঞ্চ বানানো আছে, এখানে একটা, रावण, এখানে একটা। হ্যাঁ इधर रावण बनता है। আচ্ছা, यहाँ पे মেলা হতা है। हाँ আচ্ছা, এখানে মেলা হয় 2 অক্টোবর। हाँ আচ্ছা, 2 অক্টোবর আসলে এখানে মেলা পাবেন। আর এটা হচ্ছে আগ্রা ফোর্ট, দেখেন বিশাল বড়। এটা হচ্ছে তখনকার আমলের আগ্রা ফোর্ট। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আজকের ভাই আবহাওয়াটা সেই সেই, আজকে কোনো গরম নাই। এরকম আবহাওয়া থাকলে প্রত্যেক দিন ঘুরতে পারতাম। এমনিতেই হোটেলে দিনটা চলে যাচ্ছে। এটা হচ্ছে ভারতের স্মার্ট টয়লেট, অটোমেটিক স্মার্ট টয়লেট। হ্যাঁ, এখানে 5 টাকা দিলে হচ্ছে কাজ সেরে ফেলা যায়, অটোমেটিক সিস্টেম। আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আমাদের টিকিট, 90 টাকা করে নিচ্ছে বাংলাদেশের জন্য। ইন্ডিয়ান হলে 50 টাকা, আর ইউরোপ আমেরিকা হলে সম্ভবত যা বুঝতেছি এখানে ওদের জন্য 600 টাকা মতো আছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ানদের লাইন, এটা হচ্ছে পাসপোর্ট দেখাই, এটা আমাদের বাংলাদেশিদের জন্য নিতে হবে। তো এখান থেকে দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট। কাবিল আমি এখানে মাইক্রোফোনটা লাগাই রাখছি, বলতেছে মাইক্রোফোন এলাও না। 10 টাকা দিয়ে এখানে ব্যাগটা রাখি দিলাম, একটা টোকেন দিছে। এখন আবার যাব। ঢোকার পরে বিশাল একটা হাঁটার জায়গা। ফোর্টে ঢোকার মুখে হচ্ছে এটা, মেইন গেট হচ্ছে এটা। देखो भाई देखो कितने सुंदर है। এখানে টয়লেট। কি বিশাল বড় মাঠ, এদিকে হাঁটার জন্য ওয়াকওয়ে। সম্ভবত মূল ফোর্টের ইয়া হচ্ছে এখানে, কার্যক্রমটা হতো এখান থেকে। এটা ফুল ফোর্টের মেইন কেন্দ্রবিন্দু মনে হচ্ছে। এটা ফোর্টের মেইন কেন্দ্রবিন্দু। ফোর্টের একবারে মাঝখানে এখানে প্রতিধ্বনি হচ্ছে, হ্যালো। এখানে আপনি চাইলে গাইড নিতে পারবেন। গাইড হচ্ছে মোটামুটি 400 টাকা, 300 টাকা, 400 টাকা দিয়ে পেয়ে যাবেন। আমাদেরকে বলছিল সর্বশেষ 300 টাকা পর্যন্ত বলছিল, তো আমরা নিই নাই, কারণ বৃষ্টি পড়তেছে। তারপর আবার এমনিতে এখানে যারা আসবেন তারা 4-5 জন আসলে গ্রুপ নিয়ে মানে গাইড নিয়ে নেবেন। তো আমরা 2 জন গাইড নিই নাই আর। কিন্তু এখানে গাইড না নিলে, যে এখানে ধরুন এটা একটা কুয়া, বিশাল বড় একটা কুয়া, এই কুয়ার ইতিহাস সম্পর্কে আপনি জানবেন না, যে এই কুয়াতে কি হতো বা এখানে এই ফোর্টে কি কোন জায়গাতে কি কাজ করা হতো, কাকে কি নির্দেশ দেওয়া হতো, এগুলো যদি আপনি গাইড নেন তাহলে এগুলো সুন্দর করে বুঝাই দিবে। তো এখানে গাইড ছাড়া, এখানে ছবি তোলা ছাড়া আমার মনে হয়, গাইড ছাড়া এখানে শুধু ছবি তুলতে পারবেন, এখানে আর কোনো কাজ নেই। তো আপনাকে ইতিহাস জানতে হলে অবশ্যই গাইড নিতেই হবে। আমি ইমামবাড়াতে গেছিলাম, তখন গাইড নিছি, বাট আমি এখানে গাইড নিই নাই। মহলের ভিতর ঢুকছি, এখানে ভিতরে ঢুকে দেখি এবার।
ওইদিকে কোনো যমুনা নদী, যমুনা নদী, হিন্দিতে যমুনা নদী, ওদিকে যমুনা নদী হবে সম্ভবত। এদিক থেকে গেটটা দেখা যাবে, সামনের বন্ধ। এটা হচ্ছে ফোর্ট, হ্যাঁ আগ্রা ফোর্ট। এটা বসার জায়গা সম্ভবত, এখানে কোনো একটা চেয়ার বা কিছু একটা ছিল, সেখানে হয়তো রাজা বসতো, এরকম কিছু একটা হবে। ওই পাশেও সেম একটা আছে। আর এটা নদীটা এখন ভরাট হয়ে গেছে, যমুনা নদী। এটা হিন্দিতে বলা হয় যমুনা নদী। তো সম্ভবত এখানে যে গেটটা আছে, এই যে এই গেটটা দিয়ে সম্ভবত রাজা এদিক থেকে নৌকা নিয়ে আসতো, কারণ তখন তো গাড়ি বিমান এগুলো ছিল না, তখন ঘোড়া আর নৌকা ছিল হচ্ছে তখন যাতায়াতের জন্য। তো ওইদিকে তাজমহল দেখা যাচ্ছে, এখান থেকে তাজমহল দেখায়, তাজমহল থেকে একদম কাছে। এই যে দেখেন তাজমহলটা দেখা যাচ্ছে, তাজমহল থেকে এখানে সর্বোচ্চ নৌকাতে আসতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, এরকম একটা দূরত্ব দেখা যাচ্ছে। এই রাস্তাগুলো হয়তো এখন হয়েছে, এখনকার আমলে। একটা ব্রিজ, হ্যাঁ এই ব্রিজটার নাম কি যদি আমি জানি না। এই যে এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি যমুনা নদীর উপরে, যমুনা, হিন্দিতে বলে যমুনা। ऐसे ऐसे लाल लाल बिल्डिंग आपको देखने का मिलेगा। আর এদিকে যমুনা নদী বারবার মানুষ সবাই দেখতেছে। এই গেট দিয়ে এখন বাইরে চলে যাচ্ছি। আপনার যদি পানির বোতল থাকে তাহলে পানির বোতল দিয়ে এখান থেকে একদম বরফের মতো ঠান্ডা পানি রিফিল করে নিতে পারবেন। সো আপনার সাথে বোতল রাখবেন, এখানে বোতল এলাও, সমস্যা নাই, বোতল নিয়ে আসবেন, একদম ঠান্ডা পানি নেবেন, বরফের মতো ঠান্ডা। জাহাঙ্গীর মহল অ্যান্ড আঙ্গুরি বাগ, এই যে এটা সম্ভবত এটাই এখানকার সবচেয়ে সুন্দর বিল্ডিং। আমরা বাইরে চলে আসছি। তো একটা বিশেষত্ব বলি, এখানে এত বড় গর্ত কেন? এটা শুধু এখানে না, এই ফোর্টটার চারপাশে এরকম গর্ত করা। তাজমহল দেখা শেষে যারা আসবেন তাদেরকে বলতেছি, ওই যে মেট্রো স্টেশন দেখতেছেন, তাজমহলের সামনে সেম মেট্রো স্টেশন আছে, তাজমহলের সামনে থেকে উঠবেন আর বলবেন ডাক্তার আম্বেদকর চক মেট্রো স্টেশন বললে সরাসরি ফোর্টের সামনে চলে আসবেন। একটা গোটা রাইড নিলাম, 10 টাকা করে বলতেছে। এখানে নাকি লেদারের, ইউপি লেদার্স আর্ট অ্যান্ড ক্রাফট, এখানে নাকি লেদার পাওয়া যায়। আমরা 2টা ব্যাগ নিলাম, একটা 850 টাকা করে, টুরিস্ট বাস। হ্যাঁ এই ঘোড়ার গাড়িটাতে করে আসছিলাম ওই আগ্রা ফোর্টের এখান থেকে। ऐसे ही चलता है, यहाँ पर खड़ा होता है, यहाँ से चार्जिंग होता है, चार्जिंग पॉइंट। मेट्रो देखो। আবার এখান থেকে বিরিয়ানি করতে চলে আসলাম। 280। भैया आबार आ गया। বিরিয়ানি খাওয়া শেষে এখন চলতেছে চা পান।
রাতে খাওয়া দাওয়া শেষ করে তো এখন আমরা হচ্ছে আবার হোস্টেলের দিকে চলে যাচ্ছি। তো একটু আগে আপনাদেরকে যে হোস্টেলটা দেখাইছি এটা হচ্ছে আমরা পার পার্সন 300 টাকা করে আছি, 2 জন 600 টাকা, আমাদের অনেক টাকা বাঁচতেছে, ওয়াইফাই এসি তো আছে। সেই হচ্ছে আপডেট, দেখা হবে কালকে আবার নতুন আরো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।